তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে 6.5 কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এবার পাল্টা স্ট্যাটাস দিয়ে এই ইস্যুতে মুখ খুললেন তথ্য উপদেষ্টা, তুলে ধরলেন পুরো ঘটনা। সোমবার রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন তিনি। এ অভিযোগে জবাবে লেখেন, তার এক বন্ধু একজন ব্যক্তিকে এ উপদেষ্টার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটি টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। এটি জানার পর সঙ্গে সঙ্গে তিনি নিষেধ করে দেন। উদ্দেশ্য ভালো হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি আরও লেখেন, সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সেই সাংবাদিক উপদেষ্টা মাহফুজের সঙ্গে যোগাযোগ করলে এই কাজ করতে দেওয়া হয়নি বলে সাফ জানিয়ে দেন তিনি। আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। পরে ওই সাংবাদিক তথ্য উপদেষ্টার কথা বিশ্বাস করে রেকর্ডটি আর পাবলিক করেননি। মাহফুজ আলমের দাবি, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে তার বিরুদ্ধে লেগেছে। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। গেল 12 মাসের শত্রুরাও তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা আর্থিক অসঙ্গতির অভিযোগ তুলতে পারেননি বলেও দাবি করেন তিনি। জানান, বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। 1000 কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত গুরুত্বপূর্ণ। পরিশেষে তিনি আরও লেখেন, কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার। সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার বলেও দাবি তোলেন তথ্য উপদেষ্টা।